কখনো কি আপনি এমন কোনো পরিস্থিতিতে পড়েছেন যে আপনি হাজার চেষ্টা করেও মানুষের কাছ থেকে সম্মান পাচ্ছেন না? আপনি কথা বললেই লোকজন তা এড়িয়ে চলে, কিংবা আপনি সিদ্ধান্ত নিলে তা পাত্তাই পাচ্ছে না। আপনি কেন সম্মান হারাচ্ছেন? এটা কি আপনার দোষ, নাকি সমাজই কিছু অদ্ভুত নিয়ম চালু করে রেখেছে? আজকের ভিডিওতে আমরা জানবো মনোবিজ্ঞানের চোখে আপনি কেন সম্মান হারাচ্ছেন, তার সমস্ত কারণ, এবং আপনি কিভাবে এই পরিস্থিতি থেকে মুক্তি পেয়ে একজন সম্মানিত মানুষে রূপান্তরিত হতে পারেন। সমস্ত প্রসিডিউর আজকের ভিডিওতে থাকছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে কিন্তু থাকছে সলিউশন। সম্মান কি এবং কেন গুরুত্বপূর্ণ সেটা আগে জেনে নেই। সম্মান হচ্ছে মূল্যবোধ, আচরণ এবং অন্যদের দৃষ্টিভঙ্গির যোগফল। মানুষ প্রাকৃতিকভাবেই সামাজিক স্বীকৃতি খোঁজে। সামাজিক স্বীকৃতি বা সম্মান না পেলে মানুষ অ্যাংজাইটি, সেলফ ডাউটের মতো মানসিক ক্ষতির মধ্যে দিয়ে জীবন পার করতে থাকে। আপনি কেন সম্মান পান না? আত্মসম্মানের অভাব। আপনি নিজেই নিজের মূল্য বোঝেন না, অন্যেরা কেন বুঝবে? মনোবিজ্ঞানের ভাষায় সেলফ রেসপেক্ট ইজ দ্য ফাউন্ডেশন অফ গেটিং রেসপেক্ট ফ্রম আদার্স। তাই আপনি যদি নিজেই নিজের গুরুত্ব কমিয়ে ফেলেন, নিজেকে গুরুত্ব না দেন, আপনি কখনোই কারোর কাছ থেকে গুরুত্ব পাবেন না। আপনার যদি নিজের ব্যাপারে স্পষ্ট মতামত না থাকে, কোনো ব্যাপারে আপনি যদি নিজের অবস্থানটা পরিষ্কার করে বলতে না পারেন, তাহলে কেনই বা কেউ আপনাকে গুরুত্ব দিবে? সেলফ রেসপেক্টের ব্যাপারে সচেতন হওয়াটা কিন্তু খুব বেশি জরুরি। সবকিছুর সঙ্গেই হ্যাঁ বলা। আপনি যদি সবকিছুর সঙ্গেই হ্যাঁ বলেন এবং যদি না বলতে না জানেন, তাহলে লোকে এটাই ধরে নেবে যে আপনি আপনার সীমা জানেন না। প্লিজ মাইন্ডেড লোকেদের কিন্তু সমাজে সম্মান কম থাকে। অ্যাসার্টিভনেস মানে এটা নয় যে আপনি অহংকারী, বরং আপনি নিজের মতামত স্পষ্টভাবে দিতে জানেন। শরীরী ভাষার দুর্বলতা। আপনার কথা নয়, আগে আপনার হাবভাবই আপনার হয়ে কথা বলে। চোখে চোখ রেখে কথা না বলতে পারা, কাপা কণ্ঠ, হাত পা গুটিয়ে বসে থাকা, সোজা হয়ে না দাঁড়াতে পারা, এই সমস্ত আচরণ কিন্তু লোকেদের কাছে আপনাকে দুর্বলভাবে প্রেজেন্ট করে। মনোবিজ্ঞানের ভাষায় 93% কমিউনিকেশন কিন্তু আমরা নন ভার্বাল ওয়েতে করে থাকি। অতিরিক্ত মানুষকে খুশি রাখার চেষ্টা করা। যে মানুষগুলো নিজেকে হারিয়ে অন্যকে খুশি রাখার অনেক বেশি চেষ্টা করে থাকে, সেই সমস্ত মানুষগুলো একটা সময় ডোরম্যাটে পরিণত হয়ে যায়। অন্যরা এই মানুষগুলোর সুবিধা নেয়, কিন্তু কখনোই সম্মান করে না। এটা হচ্ছে পিপল প্লিজিং সিনড্রোম। মনোবিজ্ঞানের ভাষায় এমনটাই বলা হয়ে থাকে। এই মানুষগুলোর সুবিধা নিতে কেউই ভুল করে না, প্রত্যেকেই ব্যবহার করে, কিন্তু কেউই কিন্তু সম্মানটা করে না। নিজের সীমা নির্ধারণ না করা। যদি আপনি সবসময় সবকিছু মেনে নেন, অপমান সহ্য করে যান, তবুও মুখ ফুটে কিছুই না বলেন, তাহলে লোকেরা এটাই ধরে নেবে যে আপনি সবকিছুই সয়ে যাবেন, এবং এটাই হচ্ছে লোকের চোখে সম্মান হারানোর সবচাইতে বড় কারণ। সফলতা বা দৃঢ়তা না থাকা। সমাজ বাস্তববাদী। যার কিছু নেই তাকে সবাই পরামর্শ দেয়, আর যার কিছু আছে তাকে সবাই শ্রদ্ধা করে। সফলতা মানেই কিন্তু টাকা নয়, কিন্তু টাকা থাকলে সফলতা আপনার কাছেই চলে আসে। না হলে সমাজে সম্মান পাওয়া কঠিন, এটা কষ্টকর হলেও কিন্তু সত্য। তবে টাকা পয়সাই কিন্তু একমাত্র সফলতার রূপ নয়। দৃঢ় মানসিকতা, স্থির চিন্তা ভাবনা এবং স্থবিরতা, এগুলো সফলতারই রূপ। সম্মান পাওয়ার উপায়। আত্মসম্মান চর্চা করুন। প্রতিদিন সকালে নিজেকে পজিটিভ কথাগুলো বলুন, নিজের ভালো দিকগুলো চিনে নিন। পরিষ্কার মতামত দিন। চিন্তায় এবং কথায় স্পষ্টতা রাখুন। আমি এটা চাই না, পরিষ্কারভাবে জানিয়ে দিন। শরীরী ভাষায় শক্তি নিয়ে আসুন। সোজা হয়ে হাঁটুন, চোখে চোখ রেখে কথা বলুন,
পাবলিক স্পিকিং প্র্যাকটিস করুন। সীমা নির্ধারণ করতে শিখুন। ভদ্রভাবে না বলাটা শিখতে হবে। সবকিছু নিজের কাঁধে চাপিয়ে নেবেন না। মানসিক দৃঢ়তা গড়ে তুলুন। ব্যর্থতা এলে নিজেকে গুটিয়ে না নিয়ে নিজের ইমপ্রুভমেন্ট ঘটান। আত্মোন্নয়নমূলক বই পড়ুন, নতুন কিছু জানুন, নিজেকে নতুনভাবে এগিয়ে নিয়ে যান। সম্মান চাওয়াটা দোষের কিছু নয়, তবে সম্মান পেতে গেলে সে ধরনের একটা ব্যক্তিত্ব কিন্তু গড়ে তুলতেই হবে আপনাকে। যারা নিজের অবস্থান জানে, সীমা জানে এবং আত্মসম্মান চর্চা করে, তাদেরকে সম্মান না দিয়ে কিন্তু কোনো উপায়ই নাই। নিজের ব্যক্তিত্ব গড়ে তুলুন, নিজের ভেতরে পরিবর্তন নিয়ে আসুন। দেখবেন ধীরে ধীরে আপনার চারপাশেও বদল চলে আসবে।